সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এখন আমাদের স্কুলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর জন্য ইংরেজির উপরে ক্লাস শুরু করছি। তোমরা ভালোভাবে শুনবে এবং চর্চা করবে। 1 নম্বর প্রশ্ন আছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট রিমা অ্যান্ড দ্য শিট। তোমরা একটা গল্প পড়েছো, গল্পটার নাম ছিল রিমা অ্যান্ড দ্য শিট। সেই রিমা অ্যান্ড দ্য শিট সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। এই প্যারাগ্রাফটার জন্য যদি তোমাদের কাছে কোনো নোট থেকে থাকে, শিট থেকে থাকে, তাহলে সেখান থেকে তোমরা লিখতে পারো, অথবা তোমরা যদি সহজ বুদ্ধিতে লিখতে চাও বই থেকে লিখতে পারো। তো প্যারাগ্রাফ লিখতে বললে আমরা সচরাচর 6 লাইন লিখি, আর তোমাদের এই গল্পটার মধ্যে কিন্তু 7টা লাইন, 7টা বাক্য বা 8টা বাক্য এরকম দেওয়া আছে। তো সেখান থেকে আমরা শেষের বাক্যটা সহ, শেষের বাক্যটা অবশ্যই শেষে লিখব, আর তার সামনে থেকে আর 5টা বাক্য লিখব। যেমন শনিবার সম্পর্কে একটা বাক্য লিখতে পারি, রবিবার সম্পর্কে লিখতে পারি, সোমবার সম্পর্কে লিখতে পারি। এভাবে লিখে লিখে 6টা বাক্য শেষ করব, পরিপূর্ণ করব। তবে একটা বাক্য আমরা ওখান থেকে, বা অন থার্সডে রিমা ওয়েটস, সেটা বাদ দিতে পারি, অথবা এখানে যে আর একটা বাক্য আছে হি ওয়াটার্স এগিন দিয়া, সেটা বাদ দিতে পারি। এভাবে বাদ দিয়ে আমরা 6টা বাক্য পূরণ করব, তাহলেই হবে। তো অ্যান্সার লেখার সময় আমরা প্রথমে অ্যান্সার লিখব, তারপরে নামটা লিখব, RIMA রিমা অ্যান্ড দ্য শিট। লেখার পরে এখানে আমরা আন্ডারলাইন করতে পারি, তবে এখানে ফুল স্টপ লাগবে না। এরপরে আমরা এক এক করে বাক্যগুলো দেওয়া শুরু করব। যেমন অন স্যাটারডে, SATUR স্যাটার, DAY ডে, কমা আছে এখানে, RIMAS রিমাস, FATHER ফাদার, GIVES গিভস, HER হার, A শিট, SEED শিট। একটা বাক্য হলো, আরও 5টা বাক্য আমরা দেব। অন সানডে দিয়ে একটা বাক্য দিয়ে দিই। অন সানডে, SUN সান, DAY ডে, অন সানডে রবিবারে। রিমা, RIMA রিমা পুটস, PUTS পুটস দ্য শিট ইন এ টাব। 2টা বাক্য হলো, অন সানডে গেল, অন মানডে, অন মানডে, MONDAY অন মানডে। রিমা ওয়াটার্স, WATERS ওয়াটার্স দ্য শিট অন মানডে। রিমা ওয়াটার্স দ্য শিট। 3টা বাক্য। এরপরে আরও on
Tuesday, TUES, Tues, DAY, day. On Tuesday, রিমা অথবা she puts the tub in the sun চারটা বাক্য হলো, আর কয়টা? দুইটা। এখন অন ওয়েডনেসডে দিতে পারি WEDNESDAY, on Wednesday Rima waters the seed again, WATER, waters, THED SEED, seed, AGAIN, again। পাঁচটা হইলে শেষের বাক্যটা এখন দিয়ে শেষ করব। শেষের বাক্যটা কি? অন ফ্রাইডে, FRIDAY, ডে। অন ফ্রাইডে রিমা বা she, RIMA, রিমা sees a small plant, এই বাক্য দেব SMALL, small plant, PLANT, T। তাহলে আবার খেয়াল করি আমরা, রিমা অ্যান্ড দ্য শিট যদি প্যারাগ্রাফ আকারে লিখতে হয়, আমরা কিন্তু ওখানকার 8টা বাক্য জানি, 8টা থেকে আমরা 6টা বাক্য নেব। তবে শেষ বাক্যটা এইভাবে লিখব, অন ফ্রাইডে রিমা সিজ এ স্মল প্লান্ট, এটা দিয়া। আর শুরুর বাক্যটা থাকবেই, মাঝখান থেকে আরও 4টা বাক্য নেব। তো অন স্যাটারডে রিমাস ফাদার গিভস হার এ শিট, অন সানডে রিমাস পুটস দ্য শিট ইন এ টাব, এখানে একটা এ লিখতে হবে, ইন এ টাব, কলমে কালি নাই, in a tub। On Monday, Rima waters the sheet. On Tuesday, Rima puts the tub in the sun. On Wednesday, Rima waters the sheet again. On Friday, Rima sees a small plant। এইভাবে 6টা বাক্য দেওয়া হলো। আর যদি সম্পূর্ণটা লিখতে বলে তাহলে সম্পূর্ণটা আমরা লিখব, সমস্যা নাই। এরপরে 2 নম্বর প্রশ্ন আছে, চেঞ্জ দ্য নাম্বার। চেঞ্জ দ্য নাম্বার অর্থাৎ নাম্বার পরিবর্তন করতে হবে, এক বচনকে বহু বচন করতে হবে। ব্রাশ থেকে কি করব আমরা, SH থাকলে ই এর যোগ হয়, BRUSHES যোগ করে দিলাম। অ্যাক্টিভিটি শেষে ওয়াই এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে যায়, সেই হিসাবে ACTIVIT পর্যন্ত লিখব, ওয়াই লিখব না, ওয়াই উঠিয়ে দেব এবং IE এবং IES সংযুক্ত করব। টাইগার সাধারণভাবে এর যোগ করলেই হবে প্লুরাল, TIGERS, টাইগার্স, বাঘগুলো। গুজ একটা শব্দ যার মাঝে ভাওয়েল আছে, এটা মাঝের ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল হবে, GEESE হবে। এরপরে লাইফ, এটার শেষে FE আছে, FE থাকলে FE উঠে যায়, তার মানে LI পর্যন্ত লেখার পরে FE লিখব না, কি লিখব, VES লিখব। রে,
শেষে ওয়াই আছে, ওয়াইয়ের আগে আবার ভাওয়েল আছে, তাহলে ওয়াই উঠবে না। আর এ ওয়াই এস রেজ, এস এই সি সি, সি থাকলে আমরা দে লিখব, টি এইচ ই ওয়াই দে। টুথ মাঝে ভাওয়েল আছে, পরিবর্তন করে লিখব টি ই ই টি এইচ টিথ। এই নিয়মে এটা হবে। এরপরে আমাদের কাছে 3 নম্বর প্রশ্ন আছে, রাইট অপোজিট ওয়ার্ড। অপোজিট মানে বিপরীত, বিপরীত শব্দ লিখতে হবে। হার্ট মুখস্থ করে নেবে, পি এ এল এ সি ই, এই বানানটা ভুল হয়। ওপেন তোমাদের জানা আছে, সি এল ও এস ই ক্লোজ। সান থাকলে এটা খেয়াল রাখবে, সান থাকলে আমরা অবশ্যই অবশ্যই মুন লিখব। সান থাকলে অবশ্যই অবশ্যই মুন লিখব। কিন্তু আবার যদি রেইন থাকে, রেইনের অপোজিট তখন আমরা সান লিখব। কিন্তু সান থাকলে আমরা মুন ছাড়া অন্যটা লিখব না। অ্যাবাভ থাকলে বিইএলও ডাব্লিউ বিলো লিখব। তবে একটা কথা স্মরণ করে দেয়, যদি এগুলো ছোট হাতের থাকে তাহলে আমরা এগুলো ছোট হাতের লিখব। এগুলো যদি ছোট হাতের থাকে তাহলে আমরা এগুলো ছোট হাতের লিখব। আর যদি এগুলো বড় হাতের থাকে তাহলে আমরা বড় হাতের লিখব। এগুলো একটু মনে রাখতে হবে। ঠিক এগুলো তো তাই একই অবস্থা। ইচ, ইচ থাকলে আমরা লিখব এন ও এন ই। ফ্যাট থাকলে লিখব থিন, টি এইচ আই এন থিন, এটা উচ্চারণ না, এটা থিন। আফটার থাকলে লিখব বিফোর, বিই এফ ও আর ই বিফোর। মর্নিং থাকলে আমরা কি লিখি, ই ভি ই এন আই এন জি লিখি। আমাদের 3 নম্বর প্রশ্ন শেষ হলো। 4 নম্বর প্রশ্ন তোমাদের জন্য আছে। 4 নম্বর প্রশ্ন হলো, হাউ মেনি মান্থস আর দেয়ার ইন দ্য ইয়ার? হোয়াট আর দে? হাউ মেনি মান্থস আর দেয়ার ইন দ্য ইয়ার? হোয়াট আর দে? তার মানে বছরে কয়টি মাস আছে, সেগুলো কারা, সেগুলো কে কে, সেগুলো কি কি, এরকম আমরা বলো সেগুলো কি কি। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন দ্য ইয়ার, বছরে কয়টি মাস আছে। হোয়াট আর দে, সেগুলো কি কি। অ্যান্সার হবে, অ্যান্সার দেখো লেখা, এখানে আগেই লেখা আছে, টিএইসি আর ই দেয়ার আর। কথা হচ্ছে প্রশ্নে এখানে যদি আর দেয়ার থাকে তাহলে আমরা উত্তর শুরু করব দেয়ার আর দিয়ে, দেয়ার আর, আর দেয়ার, দেয়ার আর দিয়ে শুরু করব। কতগুলো মাস আছে? 12 মান্থস। দেয়ার আর 12 মান্থস ইন দ্য ইয়ার, বছরে 12টি মাস আছে। প্রশ্ন বলছে হোয়াট আর দে, তাহলে একটা প্রশ্নের একটা অংশের উত্তর দেওয়া কমপ্লিট। এখানে একটা ফুল স্টপ দিলাম। ফুল স্টপ দেওয়ার পরে প্রশ্নের বাকি অংশ হোয়াট আর দে, সেগুলো কি কি, তার অ্যান্সার আবার শুরু করলাম দে আর। আর দে, দে আর জানুয়ারি, জে এ যা, এন ইউ নু জানু, এ আর ওয়াই আরি, জানু আরি। এভাবে পড়ব, মনে থাকবে, জে এ যা, এন ইউ নু জানু, এ আর ওয়াই আরি, জানুয়ারি। এফ ইউ বি ফেব, আর ইউ রু ফেব্রু, এ আর ওয়াই আরি, ফেব্রুয়ারি। এম এ আর সি এইচ, এটা একবারই বলো, মার্চ। এরপরে আছে এখানে এপিএফ, এপিএফ আর আই এল রিল, এপ্রিল। মে একবারই বলবো, এম এ ওয়াই মে। জুন একবারই বলবো, জে ইউ এন ই জুন। জুলাই দুইবারে বলতে পারি, জে ইউ জু এল ওয়াই লাই, জুলাই। জে ইউ জু এল ওয়াই লাই, জুলাই। আগস্ট, এ ইউ জি ইউ এস টি একবারে বলতে পারি, এ ইউ জি ইউ এস টি আগস্ট বা আগস্ট বলে। সেপ্টেম্বর এভাবে বলবো, এস ই পি সেপ, টি ই এম টেম, বি ই আর বার, সেপ্টেম্বর। অক্টোবর, ও সি অক, টি ও টো, বি ই আর বার, অক্টোবর। এন ও ন, ভি এম ভেম, নভেম, বি ই আর বার, নভেম্বর। ডি ই, ডি বলবো এখানে,
সিএম সেম, বিইআর এবার ডিসেম্বর, এভাবে বলবো। তাহলে আমরা আবার একটু এটা দেখি। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন দ্য ইয়ার? হোয়াট আর দে? অ্যান্সার, দেয়ার আর 12 মান্থস ইন দ্য ইয়ার। দেয়ার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এভাবে আমরা যখন বানান করব তখন এভাবে ভেঙে ভেঙে বানান করব, এবং যখন লিখব তখন এইভাবেই ভেঙে ভেঙে নিয়ে এসে লিখব। তাহলে আমাদের ভুল কম হবে এবং মনে থাকতে সুবিধা হবে। আবার আমি পড়িয়ে দিচ্ছি। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন দ্য ইয়ার? দেয়ার আর 7 মান্থস ইন দ্য ইয়ার। হোয়াট আর দে? দেয়ার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এরপরে তোমাদের জন্য কিছু বাড়ির কাজও দেওয়া থাকবে। বাড়ির কাজ তোমরা দেখো। 7 দিন, যেটা তোমরা জানো। 7 রং মানে 7টা রং তোমাদের জানা আছে, রিভিশন লাগবে। 12 মাস, যেটা আজকে পড়ালাম। 10টি অঙ্গ তোমাদের পড়ানো আছে। এইগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। এগুলো বানান মুখস্থ করে লিখতে হবে আবার। তো আজকের মতো তোমাদের এই ক্লাস থেকে আমরা এখনই বিদায় নেব। আর তোমাদের প্রতি আহ্বান থাকবে, ক্লাসে যা দেওয়া থাকবে তা পড়াগুলো সুন্দর করে করবে, আর আগামী দিনে ক্লাসের জন্য প্রস্তুত থাকবে। তা আজকে আমি তোমাদের এই ক্লাস থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।